আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আসো আমরা আজকে দেখব আইডেন্টিফিকেশন অফ নাউন, অর্থাৎ শব্দের শেষে কি দেখলে তুমি বুঝতে পারবে যে এই শব্দটা নাউন হিসাবে বসছে। চলো আমরা দিয়ে শুরু করি। সো এখানে দেখো, যদি কখনো ভার্ব ওয়ার্ডের সাথে যদি তুমি কখনো ই আর অথবা ও আর দেখতে পাও, অর্থাৎ তাহলে যে কাজ করে তাকে বোঝায়। সো ই আর অথবা শুধু আর অথবা ও আর হয়, তাহলে সেটাকে আমরা বলি নাউন। লাস্টেরটা কি? ডুয়ার, নাউন। এক্সপ্রেস যদি কোনো ওয়ার্ডের শেষে SION অথবা TION দেখতে পাও, তাহলে সেটাকে বুঝবে এটা হচ্ছে কি নাউন ওয়ার্ড। যদি কোনো ইমপ্রুভ থেকে লাস্টে একটু সাফিক্সটা খেয়াল করো, সেটা হচ্ছে মেন্ট, ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এইটা হচ্ছে আমার নাউন। পে, পে থেকে মানে পরিশোধ করা, অর্থাৎ যে পরিশোধ করবে তাকে আমরা বলি পে ই, অর্থাৎ ডাবল ই অথবা ই যদি দেখতে পাও তাহলে সেটা অবশ্যই কি নাউন ওয়ার্ড। মেরি, মেরি থেকে কি আসতেছে? ম্যারিজ, অর্থাৎ এজ বলি না আমরা, AGE, এজ, বয়স। এই বয়স যদি কোনো ওয়ার্ডের শেষে দেখতে পাও তাহলে সেটা অবশ্যই নাউন ওয়ার্ড। গ্রো, ঠিক আছে, জন্মানো। গ্রো থেকে কি? গ্রোথ। এই গ্রোথ কোনো ওয়ার্ডের শেষে যদি TH দেখতে পাও তাহলে সেটা কি আমার নাউন ওয়ার্ড। স্যাড, স্যাড থেকে স্যাডনেস। এই যে তুমি যদি কখনো নেস কথাটা পাও তাহলে সেটাকে আমরা কি বলবো? অর্থাৎ সেটা নাউন ওয়ার্ড। সিলেক্ট থেকে সিলেক্টর। এই যে ই আর অথবা ও আর অথবা শুধু ই অথবা ডাবল ই যদি পাও তাহলে সেটাকে তোমরা কি বলবে? সেটা হচ্ছে নাউন ওয়ার্ড। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স। যদি কখনো সিই দেখতে পাও অর্থাৎ সিই থাকে তাহলে সেটা কি নাউন। প্রপোজ থেকে কি আছে? প্রপোজাল। ভার্ব ওয়ার্ডের সাথে কিন্তু যদি AL যুক্ত হয় তাহলে কিন্তু সেটা নাউন ওয়ার্ডে পরিণত হয়। এটা নিয়ে একটা ক্লাস আছে, খুব শর্ট একটা ভিডিও আছে, তোমরা পেয়ে যাবে। দেখো আমার চ্যানেলে দেওয়া থাকবে, অথবা যদি দেওয়া না থাকে তাহলে পাবলিশ করা হবে, একটু লক্ষ্য রেখো। প্রপোজ থেকে কি আছে? প্রপোজাল। রিমুভ থেকে রিমুভাল। রিফিউজ থেকে রিফিউজাল। কজ থেকে কজাল। এগুলো তুমি যখন পাবে তখন দেখবে যে ভার্ব ওয়ার্ডের সাথে কিন্তু AL যুক্ত করলে এটা কি সে পরিণত হয়? নাউন ওয়ার্ডে। অ্যাংশাস থেকে কি আছে? অ্যাংজাইটি। TY যদি কখনো দেখতে পাও তাহলে সেটা কি অবশ্যই নাউন ওয়ার্ড। ক্যাপিটাল থেকে ক্যাপিটালিজম, ISN যদি দেখতে পাও তাইলে সেটা অবশ্যই কি হবে? নাউন ওয়ার্ড হবে। আবার দেখো, যদি কখনো ANC অথবা ENCE দেখতে পাও শব্দের শেষে, তাহলে যেমন অ্যাটেন্ড থেকে কি আছে? অ্যাটেন্ডেন্স। এক্সিট থেকে কি আছে? এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্ব। শিপ কথাটা যদি কখনো দেখতে পাও, যেমন তুমি হার্টশিপ, SHIP, শিপ, ঠিক আছে, তাইলে অবশ্যই সেটা কি নাউন। আবার দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ। একটা বোনাস, সেটা হচ্ছে ব্রাদার, ব্রাদার থেকে ব্রাদারহুড, ব্রাদারহুড। এই HOOD, হুড কথাটা যদি কখনো দেখতে পাও তাহলেও সেটা আমার কি হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। বাট এইগুলো তুমি যদি কখনো দেখতে পাও তাহলে তুমি দেখবে এই এই সাফিক্স গুলো যদি কখনো বসে, সাফিক্স, সাফিক্সের সাথে যদি এই ওয়ার্ড গুলো কখনো বসে, অর্থাৎ তখন কিন্তু এইগুলাকে আমরা নাউন ওয়ার্ড বলতে পারি। সুতরাং এগুলোই ছিল হচ্ছে নাউন, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ নাউন। এগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, দেখবে যে নাউন আইডেন্টিফাই করা অর্থাৎ চিহ্নিত করা তোমার কাছে খুব কি হয়ে যাচ্ছে? সহজ হয়ে যাচ্ছে। সো মানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পজিশন অফ নাউন নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।